গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের কায়েতপাড়া গ্রাম, যে গ্রামে চোখ জুড়ানো এক সূর্যমুখী বাগান গড়ে তুলেছেন কৃষক কবির হোসেন। চারদিকে বিস্তীর্ণ মাঠ জুড়ে হলুদ ফুলের সমারোহ, সূর্যের দিকে মুখ তুলে থাকা অসংখ্য সূর্যমুখী যেন প্রকৃতির এক স্বর্ণালী সৌন্দর্য উপহার। প্রায় 4 বিঘা জমিতে কবির হোসেন এই সূর্যমুখী বাগান গড়ে তুলেছেন। শুরুতে অনেক চ্যালেঞ্জ থাকলেও ধীরে ধীরে তিনি সফলতা পাচ্ছেন। তিনি জানান, সূর্যমুখী চাষ লাভজনক এবং তুলনামূলকভাবে কম খরচে ভালো ফলন পাওয়া যায়। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই বাগান এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। স্থানীয়রা ছাড়াও দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন এই হলুদ ফুলের সৌন্দর্য দেখতে। বিশেষ করে বিকেলবেলা সূর্যের আলোতে ঝলমলে সূর্যমুখী ফুলের মধ্যে হাঁটার অভিজ্ঞতা সত্যিই মনোমুগ্ধকর। এখানে অনেক ছেলে, ইয়াং বয়সী ছেলে মেয়ে সবাই আসে, কিন্তু অনেক লোকজনের ভিড় হয়, তো তারপরেও অনেক আনন্দ লাগে সবাইকে দেখে, নিজের কাছে একটু ভালো লাগে মানুষজন আসলে। আসলে আমাদের এখানে মোটামুটি অনেক লোকই আসে, আর বিশেষ করে এই আমাদের এই সূর্যমুখী ফুল দেখার জন্য দূর দূরান্ত থেকে লোকও আমাদের এখানে আসতেছে। ভাই অনুভূতি তো অনেক, এই যে জায়গাটা অনেক সুন্দর, দেখতেও ভালো লাগে। দেখেন, সূর্যমুখী ফুল থেকে তেল উৎপাদন করা হয়, যা দেশের খাদ্য শিল্পের জন্য গুরুত্বপূর্ণ। পাশাপাশি এর চাষ মধু উৎপাদনেও সহায়ক ভূমিকা রাখে। কৃষক কবির হোসেন জানান, সরকারি সহায়তা পেলে তিনি আরো বড় পরিসরে চাষ সম্প্রসারণ করতে প্রস্তুত। স্থানীয় কৃষি বিভাগ থেকে জানানো হয়েছে, সূর্যমুখী চাষের জন্য কৃষকদের প্রশিক্ষণ ও প্রণোদনা দেওয়া হচ্ছে। কেরানীগঞ্জের রুহিতপুরে গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠাপ্রতি 1 লাখ টাকা ছাড়ে 8 লাখ টাকায়, আর এককালীন মূল্য পরিশোধে মাত্র 7 লাখ টাকায়। এটি শুধু সৌন্দর্যের জন্য নয়, কৃষকদের জন্য লাভজনক একটি ফসল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। আমরা সবসময় তো ধান চাষ করি বা বিভিন্ন ধরনের ফসল চাষ করি, তো আমার মাথার মধ্যে একটা আইডিয়া ঢুকছে যে আসলে আমরা ধান থেকে যে পাই, তার চেয়ে বেটার কোনো কিছু চাষাবাদ করা যায় কিনা। সেই ক্ষেত্রে আমার মাথার মধ্যে যখন আইডিয়া ঢুকছে যে আমি সূর্যমুখী ফুলের চাষ করে দেখি চাষ থেকে আসলে কতটা লাভবান হওয়া যায়। তো সেই ক্ষেত্রে আমি স্থানীয় যে আমাদের কৃষি অফিস আছে যোগাযোগ করার পরে ওনারা আমাকে বিনামূল্যে সার বীজ, তাদের একটা প্রকল্প আর কি, তারা বিনামূল্যে সার বীজ ওষুধ দেয়। আমাকে দেওয়ার পরে আমাদের ধরেন ওই সূর্যমুখী ফুল চাষে উদ্বুদ্ধ করে, তারা উৎসাহ দেয়। উৎসাহ দেওয়ার পরে আমি চাষাবাদ শুরু করি এবং এখন পর্যন্ত চাষাবাদের যে দেখতেছি মোটামুটি ভাম্পার ফলনই বলা যায়। সূর্যমুখী যে চাষটা করলাম, পরবর্তী বছর এর চাইতে বেশি করে, যেহেতু জমি আছে, এর চেয়ে বেশি করে আমি চাষাবাদ করার জন্য সবাই নিজেও করবো এবং অন্যান্য যারা আছে, যুব সমাজ আছে বা যারা বেকার যুবক আছে, তাদেরকে আমি উৎসাহ দিব যে আপনারা তাদের এগিয়ে আসেন। এবং এর থেকে যে বর্জ্য তেল হয়, সূর্যমুখী বীজ থেকে আপনারা জানেন যে বর্জ্য তেল হয়, সেটা আমাদের দেশের যে অর্থনীতিতে ব্যাপক যোগান দেয়। তো আমরা আমাদের দেশে আপনারাও জানেন যে বর্জ্য তেলের একটা সংকট রয়েছে, আপনারা জানেন। তো আমরা চেষ্টা করব যে এই সংকটটা যদি কিছুটা দূরীভূত করা যায়, সেক্ষেত্রে আমাদের দেশের অর্থনীতিতে সামান্য হলে অবদান আমার এই সূর্যমুখী ফুলের বাগানটা রাখবে। শ্রীপুরের কায়েতপাড়ার এই সূর্যমুখী বাগান এখন সৌন্দর্য ও সম্ভাবনার নতুন এক দিগন্ত খুলে দিয়েছে। প্রকৃতি আর কৃষির অপূর্ব মেলবন্ধনে এই বাগান যে আরো অনেক সম্ভাবনা সৃষ্টি করবে তা বলাই যায়। আফতাব শুভ, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।